গৌড় দেশ সমৃদ্ধশালী এক দেশ। রাজ্যের রাজা ধর্মধ্বজ, তার 3 রানী ছায়া, মায়া, রেখা। মহামন্ত্রী, রাজ্যের খবর কি? ভালো মহারাজ, খুব ভালো। মহারাজ, আমরা অনেকদিন ভ্রমণে যাইনি, চলুন না মহারাজ, ভ্রমণে যাই। কোথায় ভ্রমণে যাবে বড় রানী? পাহাড়ে নাকি সমুদ্রে? না মহারাজ, পাহাড় সমুদ্র কোথাও নয়, জঙ্গলে, জঙ্গলে যাব। জঙ্গল? কিন্তু সেখানে তো বাঘ ভাল্লুকের ভয়। হোক ভয়, হোক, তবু যাব। মহারাজ, আমাদের রাজ্যের উত্তরে এক জঙ্গল আছে। সে জঙ্গল তত গভীর নয়, আর সেখানে বাঘ ভাল্লুকেরও ভয় নেই। আপনারা সেখানে স্বচ্ছন্দে যেতে পারেন। কি তোমরাও যাবে তো? হ্যাঁ, নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। বেশ মহামন্ত্রী, তবে যাত্রার আয়োজন করুন। যথা আজ্ঞা মহারাজ। এরপর রাজার কথা মতো মহামন্ত্রী যাত্রার আয়োজন করলেন। সুসজ্জিত হলো রথ। রাজা তার 3 সহধর্মিণীকে নিয়ে বের হলেন ভ্রমণে। দেখুন দেখুন মহারাজ, কি সুন্দর প্রজাপতি, কত সুন্দর রং, বাবা কি সুন্দর, কত রকমের ফুল। হ্যাঁ, তোমরা খালি ফুল প্রজাপতি এসবই দেখছো, বলি পাখির ডাক শুনছো নাকি সেদিকে কানে ছিপিয়েছে বসে আছো তোমরা? হয় কেন শুনবো না? কোকিল দোয়েল শুনতে শুনতে কানে যেন তালা লেগে গেল। তালা লেগে গেল? তুই হাসালি মেজো, এমন সুন্দর পাখির ডাক শুনে তো আমার মন ভরে গেল, আর তুই বলছিস কিনা কানে তালা লেগে গেল। সারথি, রথ থামাও। রথ থামালে কেন? মহারাজ, ওই সুন্দর ফুলটি আমায় এনে দেন না। এখনই দিচ্ছি। বাহ, সুন্দর, অতি সুন্দর। মাগো, পায়ে কি ব্যথা! ও মারে, বাবারে! সারথি, রথ ঘোরাও। মা গো, বাবা গো। রানীর পা ভেঙে গেছে বোধহয়। হ্যাঁ, সে কি? তবে উপায়? বিশ্রাম, 3 মাস সম্পূর্ণ বিশ্রাম। মহারাজ, সে থেকে এক ওস্তাদ গাইয়ে এসেছেন। শুনেছি তার সঙ্গীত, বিশেষ করে রাগ সঙ্গীত, খুব খ্যাতি। চলুন চলুন, তার গান শুনতে চলুন। হ্যাঁ মহারাজ, চলুন চলুন। কিরে ভাই, যাবি তো? মহারাজ, আর আর না করবেন না, চলুন চলুন। বেশ, তোমাদের যখন ইচ্ছা তখন চলো। ওস্তাদ, এবার তবে গান শুরু করুন। হুকুম মহামন্ত্রী। মেজোরানীর কি হলো? মেজোরানীর কি হলো? কিরকম বুঝছেন কবিরাজ মশাই? আঘাত, অতিশয় গুরুতর আঘাত। হ্যাঁ, কি আঘাত লেগেছে আমাদের মেজরানীর? প্রবল শব্দে ওনার কানে আঘাত লেগেছে, আর তাই উনি জ্ঞান হারিয়েছেন। হ্যাঁ, এ কি প্রচন্ড শব্দ! কিন্তু তখন তো সঙ্গীত চর্চা হচ্ছিল। হবে না, আমাদের রানী যে সবচেয়ে কোমল সুমধুর সঙ্গীতেই অজ্ঞান। আমাদের রানী সবচেয়ে কোমল, কথাই বলে ফুলের ঘায়ে মুচ্চ যায়। কোমল নয় খালি আমাদের ছোট রানী। কিরে দাসী, তাই না? জানি না, আমার এখন বাবা অনেক কাজ, তোদের সাথে কথা বললে চলবে না, আমি যাই। মহারাজ, চুপচাপ বসে কি ভাবছেন? কত কি ভাবছি, ভাবছি রাজ্যের কথা, রাজ্যের প্রজাদের কথা। আর আমরা আমাদের কথা ভাবছেন না? ভাবছি না আবার? নিশ্চয়ই ভাবছি। দেখো না কি সুন্দর জ্যোৎস্না উঠেছে। চলো বাগানে যাই। চলুন মহারাজ। বাহ,
কি সুন্দর জ্যোৎস্না, বড় সুন্দর লাগছে। মা গো, জ্বলে গেল, পুড়ে গেল, জ্বলে গেল, পুড়ে গেল। কি বুঝছেন কবিরাজ মশাই? উত্তপ্ত বস্তুর সংস্পর্শে রানীর গা পুড়ে গেছে। উত্তপ্ত বস্তু? চন্দ্রলোক উত্তপ্ত? হায় ঈশ্বর, এ যে আমি নতুন কথা শুনলাম। আমার রানী সবচেয়ে কোমল। না, আমার রানী সবচেয়ে কোমল। না না, আমার রানী সবচেয়ে কোমল। তো রাজা, কে সব থেকে বেশি কোমল? চাঁদের কিরণে যার গা পুড়ে গিয়েছিল সেই রানী, অর্থাৎ রেখাই হলো সবচেয়ে কোমল। তাই শর্ত মতো আমি চললাম।